জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। মীন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। 3রা মে 2025 শনিবার ও 4ঠা মে রবিবার দিন থেকে 10ই মে 2025 এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মীন রাশিতে এবং 10ই মে 2025 থেকে জুন 2025 সময়কালের মধ্যে মীন রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করছেন মীন রাশির নবমে, মীন রাশির তৃতীয়। এতদিন ধরে মীন রাশির সপ্তমে এবং অষ্টমে থাকার কারণে মীন রাশির সমস্ত দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত মীন রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিল, মীন রাশির মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের হেলথগত বিষয়ে বিশেষ কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল। সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই না চাইতেই হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি, এর পাশাপাশি মীন রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে বেশ কিছু চিন্তা ভাবনা বৃদ্ধি পেয়ে গেছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা মীন রাশির মানুষদিকে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছর ধরে। সংসারে, সমাজে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা প্রবলেম, স্ট্রাগেল কিন্তু মীন রাশির মানুষরা একের পর এক করে এসেছে সাড়ে এই প্রথম চরণ চলার কারণে। অন্যদিকে 6ই মে 2025 থেকে 19শে মে 2025 এই সময়কালের মধ্যে বুধ, শুক্র, সূর্য এবং বৃহস্পতি রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটছে মীন রাশিতে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি এবং মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মীন রাশিতে, যার ফলে 2025 সালের মে থেকে জুন মাস পর্যন্ত আগামী 45 দিন সময়কালের মধ্যে মীন রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র মীন রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্র এবং বৃহস্পতির এই মীন রাশিতে ট্রানজিটের ফলে মীন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 মে থেকে জুন মাস পর্যন্ত আগামী 45 দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কেন মীন রাশির চতুর্থ ঘরে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি ও শুক্র। মীন রাশির এই চতুর্থ ঘর থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি ও শুক্র আপনার রাশির ক্ষেত্রে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে চলেছে। দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যাবে। পরিবারে আপনার বাবা মায়ের সাথে হোক, সন্তানদের সাথে হোক, কিংবা পরিবারে ভাই দাদা বোনেদের সাথে হোক বা অন্যান্য সদস্যদের সাথে হোক, পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যারা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির পক্ষ থেকে হোক, বিভিন্ন সময়ে যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলে আসছিল, দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যে সমস্যাগুলো চলছিল সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে। যাদের পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের সমস্যা এখনও মিটছে না, তারা বাড়ির সদর দরজা স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন কিংবা হনুমানজির ছবি টাঙিয়ে রাখুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশি সাপেক্ষে শনির সাড়ে শনির এই সাড়ে চলার কারণে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিশেষভাবে সতর্ক বা সচেতন থাকতে হবে। কোন দিক থেকে না, আর্থিক পরিস্থিতির ওপর। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে খরচ খরচা যে কোনো দিক থেকে বৃদ্ধি পেয়ে যেতে পারে। হঠাৎ খরচ খরচা, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে খরচ খরচার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই আয়ের তুলনায় ব্যয় যখন অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যাবে, তখন কিন্তু আর্থিকগত দিক থেকে যে সমস্যাটা সেটা কিন্তু বারংবার চলে আসছিল, সেটা কিন্তু আরও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতির ওপর বা অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে। তার জন্য আপনাদেরকে শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায়। 2025 দাঁড়িয়ে মে, জুন এবং জুলাই মীন রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। কেন বৃহস্পতি ও মঙ্গল হতে যাচ্ছে মীন রাশির জন্য তুঙ্গি, যার কারণে প্রেমের জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে। যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ সেটাও কিন্তু আমরা মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো।
যারা অলরেডি প্রেম করছেন, প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বা প্রেম থেকে পরিণতি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু আমরা মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী যেই জায়গাটা পরিবর্তন আসতে চলেছে সেটা হলো ঋণের জায়গায়। প্রথমত আপনাদেরকে সতর্ক থাকতে হবে নতুন করে আর যেন কোনো রকমভাবে আমরা ঋণগ্রস্ত না হয়ে পড়ি, কিংবা প্রয়োজনের অতিরিক্ত যেন ঋণ বা ধার না নিয়ে ফেলি। কেন, যেহেতু মীন রাশির ক্ষেত্রে 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়েছে, তাই একবার যদি ঋণের বোঝাটা অতিরিক্ত বেড়ে যায় সেই জায়গা থেকে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে। তবে দীর্ঘদিন ধরে যে ঋণটা চলে আসছিল সেই ঋণটা কিন্তু মুক্ত হবে। কেন, শনি রাশি পরিবর্তন ঘটেছে, বৃহস্পতি রাশি পরিবর্তন ঘটেছে। শনি এতদিন ছিল রাহুর নক্ষত্রে, এখন প্রবেশ করছে বৃহস্পতির নক্ষত্রে। এইটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন আনছে, যার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা ঋণটা কিন্তু মুক্তির পথে একটা শুভ পরিবর্তন আসছে। বিশেষত মে থেকে জুন মাসের মধ্যে 60 থেকে 70% ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। তবে খেয়াল রাখতে হবে নতুন করে আর যেন অতিরিক্ত ঋণগ্রস্ত আমরা না হয়ে পড়ি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মে থেকে জুন মাসের মধ্যে বেশ কিছু গ্রহ, শুভ গ্রহ রাশি পরিবর্তন ঘটছে। 6ই মে বুধের রাশি পরিবর্তন ঘটছে, 14ই মে সূর্য এবং বৃহস্পতি রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন করছে, 12ই এবং 13ই মে চন্দ্র তার রাশি পরিবর্তন করছে, পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। এরই পাশাপাশি 18ই মে সব থেকে বড় পরিবর্তন আসছে মীন রাশির জীবনে। রাহু কিন্তু আগামী 7.5 বছরের জন্য মীন রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করছে কুম্ভের ঘরে, যেটা কিন্তু মীন রাশির জন্য ভীষণ ভীষণ পজিটিভ ফলাফল আনছে। তাই কোন কোন জায়গায় আনছে আমরা জানি। রাহু আর যাই হোক, রাহু কিন্তু যখনই বেরিয়ে যায় তখনই সেই রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন আনে। কোন জায়গায়? লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ব্যবসা, চাকরি, কর্ম, যে কোনো দিক থেকে আপনার যে বাধা, সমস্যা, প্রবলেম সৃষ্টি হচ্ছিল সমস্ত কিছুর ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনবে। তাই প্রথমত চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা সেটা কিন্তু আমরা মীন রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যারা মূলত বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও আপনারা সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে পর সেই জায়গায় চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকাম, মেহনতি কিংবা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু মীন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন, কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্যও হয়েছেন, কিংবা কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল চাকরি করেছেন কিন্তু 2-3 মাসের বেতন আটকে গেছে, সেই জায়গার সমস্যাগুলো কিন্তু রাহুর এই ট্রানজিটের সাথে সাথেই মিটে যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সুযোগটি শুরু হয়েও গেছে। 2025-এ দাঁড়িয়ে মে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে কর্মের জায়গায় একটা সচলতা, সফলতা কিন্তু ফিরে পেতে চলেছে। কর্মহীনদের কর্ম যোগাবে রাহুর এই ট্রানজিট মীন রাশি বা পাইসেস রাশির জীবনে। মীন রাশির ক্ষেত্রে যেই জায়গাটা সাবধান বা সতর্কতা অবলম্বন করতে হবে কি, রাহুর এই ট্রানজিট। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কিন্তু কাউকে অতিরিক্ত খুশি করতে গিয়ে কিংবা অতিরিক্ত তেল মেরে কথা বলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারেন ভবিষ্যতে। তাই এই জায়গাটায় কিন্তু মীন রাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে এবং রাহুর প্রতিকার করতেই হবে। কোনো জায়গায় যদি কারোর বোঝেন জন্মছকে রাহু নিচস্থ রয়েছে, কর্মের জায়গায় বা বিভিন্ন দিক থেকে প্রবলেম হচ্ছে, রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করতে পারেন, ভীষণ শুভ ফল পাবেন। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক বাস্তুদোষ দূর হয়ে যাবে, যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। পারিবারিক বাস্তুদোষ চলার কারণে মীন রাশির ক্ষেত্রে আপনি মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্র, স্বাস্থ্যের জায়গায় হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। শুধু নিজেদের নয়, নিজেদের পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত দিক থেকে একটা সমস্যা, প্রবলেম কিন্তু বারংবার চলে আসছিল, সেই জায়গার সমস্যা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো। যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা মিটতেই চাইছে না, তাদের কিন্তু বুধের প্রতিকার করতে হবে। তার জন্য আপনাকে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন কিংবা পান্না পাথর ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন স্বাস্থ্যের জায়গাটায়। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গাটা কিন্তু মীন রাশির মানুষরা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা বিশ্বাসঘাতকতা বা প্রতারণার মুখে পড়তে হয়েছে মীন রাশির মানুষটিকে, সেটা নতুন করে বলার কিছু নেই। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে আপনারা ঠকে গেছেন, প্রচুর কেঁদেছেন। তবে এই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে মীন রাশির জীবনে যে নতুন করে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই মনে রাখতে হবে আর নতুন করে আমরা যেন আর প্রতারিত না হই। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। তবে যেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে সম্পর্কগুলির সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, ব্রেকআপ বা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় সম্পর্কগুলি কিন্তু আবার একবার জোড়া লাগতে চলেছে। বৃহস্পতি, শুক্র কিংবা মঙ্গলের এই ট্রানজিট মীন রাশির সম্পর্কের জায়গায় আনছে পরিবর্তন।
অবশেষে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মীন রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশির সাপেক্ষে। মীন রাশির ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে ব্যবসায়িকগত দিক থেকে, যেটা কিন্তু মীন রাশির জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ব্যবসায়িকগত দিক থেকে সময়টি আপনার জন্য এরপর ভীষণভাবে আশার আলো দেখাবেই। শনিদেবের নক্ষত্রে ছায়াগ্রহ রাহুর অবস্থান অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করছে, যা মীন রাশির ব্যবসায়িকগত দিক থেকে একটা শুভ পরিবর্তন আনছে। ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকগুলি শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী আপনার এরপর লাভের মুখ দেখতে পারবেন মীন রাশির জাতক জাতিকারা। অন্যদিকে মীন রাশির শুরু হচ্ছে শনির 7.5 দ্বিতীয় চরণ। শনিদেব কিন্তু মীন রাশির ঘরেই অবস্থান করবে, যা মীন রাশির ক্ষেত্রে দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে আপনার সেই পরিশ্রম কিন্তু সুফল অবশ্যই নিয়ে আসবে কর্মের জায়গায়। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, কোনো বড় পদ প্রাপ্ত করতে পারবেন কিংবা কর্মজগতের ক্ষেত্রে সফলতা প্রাপ্ত করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। ইঞ্জিনিয়ারিং লাইন হোক, ল্যান্ডিং প্রপার্টি হোক, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA কিংবা যে কোনো চাকরির পরীক্ষায় যদি বসেন, সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। এরই পাশাপাশি স্টুডেন্টদের দিক থেকে যারা দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম এবং প্রচুর পড়াশোনা করছেন কিন্তু পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সফলতাগুলি অর্জন করতে পারবেন। আগে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হোক, কোনো রকম বোর্ডের এক্সাম হোক কিংবা কোনো রকম সেমিস্টারমূলক এক্সাম বা কম্পিটিশনমূলক এক্সাম, তার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জন্য। মীন রাশি ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে বিবাহের জায়গায়। দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে আসছে পরিবর্তন। শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, এই বিষয়গুলি চলে আসছিল। তবে এরপর বিবাহের পথে আসছে শুভ পরিবর্তন। অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসতে যাচ্ছে। তবে যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, বিভিন্ন সমস্যা বা প্রবলেম ফেস করতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলবো হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির জন্য শুভ সময় আসছে। এরই পাশাপাশি কর্মের জায়গায় যাদের কন্ট্রাকচুয়াল কাজ করছেন সেইগুলি এবার পার্মানেন্ট হয়ে যাওয়ার শুভ সময় শুরু হচ্ছে। ধন্যবাদ। জয় শনিদেব, জয় হনুমান। এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মীন রাশির জাতক জাতিকাদিকে সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন জায়গায়, প্রতিকার আছে কি কি। প্রথমত পেট সংক্রান্ত বিষয়ে কিছু সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়াগত বিষয়ে সচেতন থাকুন কিংবা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি কাউকে তেল মেরে কথা বলতে গিয়ে বিপদ রেখে আনতে পারেন, কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে গিয়ে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকবেন। ব্যবসার জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস করে আর নতুন করে টাকা পয়সা ধার দেবেন না কিংবা নিজে আর ঋণগ্রস্ত হবেন না। মীন রাশির সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ প্রতিকার হচ্ছে শনির প্রতিকার, যার জন্য আপনাদেরকে নীলা পাথর ধারণ করতে হবে 7.5 চরণে, দ্বিতীয় চরণে, যার জন্য ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে নীলা পাথর ধারণ করুন। নীলা পাথর